নমস্কার। অনেকেই দীক্ষা অ্যাপের মাধ্যমে যে ৭টা কোর্স আমাদেরকে করতে হচ্ছে, সেই ৭টা কোর্স করতে গিয়ে আমরা ChatGPT বা Google Gemini এগুলো ইউজ করেও আমাদের দেখা যাচ্ছে অ্যান্সার দেওয়ার সময় আমাদের অ্যান্সারে ৫ এর মধ্যে হয়তো ৩ পেতে হবে, আমাদের ২ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা ফরমেটিভটা বা সাবমেটিভ কোনোটা আমরা কোয়ালিফাই করতে পারছি না। এই কারণের জন্য আমরা ফাইনালি সার্টিফিকেটও ডাউনলোড করতে পারছি না। এবারে এই যে একটা স্ট্যাগনেন্ট অবস্থা তৈরি হয়ে যাচ্ছে, সেই স্ট্যাগনেন্ট অবস্থা তৈরি হয়ে যাওয়ার জন্য আমরা কিছুই বুঝতে পারছি না যে কী করা উচিত, কীভাবে আমরা সার্টিফিকেটটা আলটিমেটলি পাবো। তো সেক্ষেত্রে আমার যেটা নিজের মনে হয়েছে একটা উপায় আমি আমার মাথায় এসছে, সেটা আমি সবার সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই এক বা একাধিক ইমেল আইডি থাকতে পারে। তো আমরা এটা করতে পারি যে আমার তো যে দীক্ষা যে কোর্সের যে অ্যাপ্লিকেশানে আমাদের দীক্ষা অ্যাপে যে লগ ইন করেছিলাম, সেই লগ ইন করার সময় তো আমাদের জিমেল আইডি দিয়ে তো আমাদের লগ ইন করতে হয়েছিল। তো যদি কোনো কারো ধরুন 7টা কোর্সের মধ্যে 5খানা হয়ে গেছে বা 1খানা বা 2খানা হয়তো ওরকম কারণের জন্য আটকে গেছে, যে 3টে অ্যাটেম্পসের মধ্যে পাস করতে হবে, কিন্তু 3টে অ্যাটেম্পসের মধ্যে আমরা পাস করতে পারলাম না, তখন আমাদেরকে এবং ওই কারণটার জন্য ওই অ্যাটেম্পটের এই যে লকটা যেটা হয়ে গেছে, সেই লকটা আর খুলছেও না। ফলে আমরা আবার রিঅ্যাটেম্পটও দিতে পারছি না, আবার ওইখানের ওই সমস্যার জন্য আমরা আবার পুরো কোর্সটা কমপ্লিটও করতে পারছি না। তো সেরকম ক্ষেত্রে আপনাদের একাধিক যদি ইমেল আইডি থাকে, আপনারা সেই অন্য ইমেল আইডি দিয়ে নতুন করে দীক্ষা অ্যাপের একটা প্রোফাইল তৈরি করে সেক্ষেত্রে আপনাদের পুরনো যে ডিটেলস, নাম এবং যে বয়স বা জেন্ডার, এই পুরনো ডিটেলসগুলো একই রেখে আপনারা নতুন করে একটা আইডি তৈরি করুন। সেই নতুন আইডি দিয়ে ওই যে পার্টিকুলার একটা বা দুটো কোর্স আপনাদের মিস হয়ে যাচ্ছে, সেটা আপনাদের সার্টিফিকেট বের করতে পারছেন না, ওই কোর্সটা আপনারা আবার করুন। তো তার মাধ্যমে যে সার্টিফিকেট যখন বের হবে, আপনারা নিজেরা নোট করে রাখবেন যে আপনাদের কোন কোন কোর্স, 7টা কোর্সের মধ্যে কোন কোর্স কোন জিমেল আইডি দিয়ে আপনাদের আপনারা অ্যাক্সেস করেছেন, সেটা শুধু আপনারা নোট করে রাখবেন। যদি কখনো ফার্দার আপনার কাছে প্রশ্ন আসে, তখন আপনারা এটাই বলবেন যে যেটা সত্যি সেটাই বলবেন, যে আপনাদের 3টে অ্যাটেম্পসের মধ্যে আপনারা এই গুগল অ্যাকাউন্টের এই আইডি দিয়ে আপনারা পাস করতে পারেননি। তো পরীক্ষা দেওয়ার জন্য আপনারা নতুন করে নতুন জিমেল আইডি দিয়ে আপনারা অ্যাটেম্প্ট দিয়ে আপনারা ওই দুটো কোর্স, একটা বা দুটো কোর্স ওইগুলো আপনারা করেছেন। এরকমভাবে আপনারা চাইলে করতে পারেন। তো আমি এই জিনিসটা আমার মাথায় এসছে, আমি সেটা সবার সঙ্গে শেয়ার করে দিলাম। আরেকটা জিনিস, যখন আমরা নতুনভাবে যখন ওই একটা বা দুটো কোর্স যখন করার জন্য যখন আলাদা ইমেল আইডি দিয়ে যখন আমরা খুলে যে ট্রাই করছি, তো আমরা তো যদি আমরা উত্তরগুলো না জেনে থাকি, সেক্ষেত্রে তো আমরা ChatGPT বা Google Gemini এগুলোর মাধ্যমেই তো আমরা ইউজ করে তো অ্যান্সারগুলো করছি। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন এর পরবর্তী একটা বা দুটো কোর্স যেগুলো আটকে রয়েছে, সেইগুলোর জন্য কোনো একটা কোশ্চেন, পার্টিকুলার কোনো একটা কোশ্চেন ChatGPT এবং Google Gemini এরকম করে দুটো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লিকেশান, সেইগুলোর মাধ্যমে যে কোনো উত্তরের টাইম লিমিট তো ওখানে দেওয়া নেই যে 2 মিনিটের মধ্যেই অ্যান্সার দিতে হবে বা কিছু। প্রত্যেকটা কোশ্চেন ডবল ভেরিফিকেশান করে নেবেন, আলাদা আলাদাভাবে আলাদা আলাদা অ্যাপ্লিকেশানে দেখে নেবেন যে দুটোর ক্ষেত্রে একই উত্তর দেখাচ্ছে কি না। ঠিক আছে, এরকম করে ডবল ভেরিফিকেশান করে তারপরে যখন অ্যাটেম্পটা যখন দেবেন, পরীক্ষাটা যখন দেবেন, তখন ওরকম ডবল ভেরিফিকেশান করে করার চেষ্টা করবেন। তাহলে হয়তো আমাদের অ্যাকুরেসিটা অনেকটা নির্ভুল হবে। আর এর পরেও যদি হয়, তখন সেক্ষেত্রে আবার সেই একই পদ্ধতি, যে আবার নতুন করে একটা লগ ইন আইডি দিয়ে জিমেল দিয়ে ওই কোর্সগুলো আমাদেরকে করে ফেলতে হবে। তো আমার মাথায় এই আইডিয়াটা এসেছে, আমি তাই সবার সঙ্গে এটা শেয়ার করে দিলাম। ধন্যবাদ।